আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসলামিক একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার। আপনাদের সকলকে নিউজ 24 এর ইসলাম আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি এবং নিবেদন পেশ করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আদল এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, এবং জানিয়ে দিয়েছেন শুধু তাই নয়, হুকুম করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি হুকুম করছেন ইনসাফ করার জন্য, অর্থাৎ ইনসাফ সকলের জন্য, যার মধ্যে কোনো বৈষম্য থাকবে না, সকলের জন্য। আমার সন্তান, আমার পরিবার, আমার পরিজন, আমার রাষ্ট্রে যারা বাস করছে, ইনসাফ সকলের জন্যই, সকলের কাছে, ধনীর জন্য, গরিবের জন্য, সকলের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আর যিনি ইনসাফ প্রতিষ্ঠা করেন, বৈষম্যহীনভাবে জীবন পরিচালনা করেন, নিজের উপরে দায়িত্বগুলোকে তিনি যথাযথভাবে পালন করেন, তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় শুভ সংবাদ দিয়েছেন। তিনি বলেছেন তার জন্য কাল কিয়ামতের ময়দানে যেই দিন সকল মানুষ বড় পেরেশানিতে থাকবে, সকল মানুষ বড় কষ্টে থাকবে, বেচাইন থাকবে, ঠিক ওই সময় আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ তাআলা তাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আজকে আমরা সে কামনাই করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। তাই আজকে আমরা আলোচনা করব বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ইসলাম, ঈদুল আজহার ভূমিকা। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি শাব্বির আহমদ খান, শেখুল হাদিস, জামিয়া দারুল আরকাম, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয় জানবো তা তো আপনি শুনতে পেয়েছেন। আসলে বৈষম্য কোনো অবস্থাতে কাম্য নয়, সর্ব অবস্থাতেই বৈষম্যহীন আদল এবং ইনসাফের মানদণ্ডে চলা। এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। আসলে মানব সমাজের একটি অপরিহার্য অংশ হলো সমাজের ন্যায়, নীতি, ইনসাফ ও সাম্য। এছাড়া কোনো সমাজ সুন্দর এবং শান্তির সাথে বসবাস করতে পারে না, সেখানে কোনো সুন্দর মানব সভ্যতা গড়ে উঠতে পারে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ইনসাফ গুণে গুণান্বিত এবং মানুষকে ইনসাফ প্রতিষ্ঠা করবার আদেশ দিয়েছেন। যেমনটি আপনি শুরুতে বলছিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদল এবং ইহসান, মানুষের প্রতি সুন্দর আচরণ করবার আদেশ দিয়েছেন। তদ্রূপ আজকে যে আমরা ঈদের সময়গুলো কাটাচ্ছি, তো ঈদও আমাদের কাছে মূলত এই বার্তাই নিয়ে আসে, বিশেষ করে ঈদুল আজহা। ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ এবং কোরবানি শিখায়, ত্যাগ করতে শিখায়। আমরা এর ইতিহাস থেকে জানি, ইতিহাসটাই পুরো ত্যাগের সাথে জড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে ত্যাগ দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে পশু কোরবানি হয়েছে, সেই পশুর আসলে কোনো গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, মূলত আল্লাহর কাছে পৌঁছায় এই কোরবানি দানকারীর যে মনের যে তাকওয়া, আল্লাহ ভীতি, এই জিনিসটাই আল্লাহর কাছে পৌঁছায়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির পশুর যে গোশত তিনটি ভাগে ভাগ করতেন। ইউতইমু আহলাহু থুলুথাহু ওয়া ইউতইমু জিরানাহুল ফুকারা থুলুথাহু। তার পরিবার পরিজনকে 1/3 গোশত খাওয়াতেন এবং এই যে প্রতিবেশী গরিব রয়েছে তাদেরকে 1/3 দিতেন। ওয়ালি সুওয়ালি থুলুথাহু, যারা আসতো, উপস্থিত গোশত চাইতো, তাদেরকে 1/3 দিয়ে দিতেন। এই যে ঈদে
আমরা সকলে মিলে আনন্দ করি এবং গোশত খাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিরদেরকে, গরিবদেরকে গোশত বিলিয়ে দিয়েছেন। আসলে তো বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি, একজন মধ্যবিত্তের জন্য অনেক সময় গরুর গোশত খাওয়া সবসময় সামর্থ্যের মধ্যে আসে না। এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশাল এক সামগ্রিক মেহমানদারির ব্যবস্থা করেছেন ঈদের মাধ্যমে। এই শিক্ষাটাই যে শুধু আমার টাকা আছে, আমি কোরবানি করছি, আমিই খাবো, এমনটি নয়। আসলে এই ঈদের মতোই, এই কোরবানির পশুর গোশতের মতোই একটি সমাজে, একটি দেশে যেই সুবিধা স্বার্থ যতখানি আছে সবগুলোকেই প্রয়োজন অনুযায়ী যারা এটার সাথে জড়িত সংশ্লিষ্ট, এদের প্রয়োজন ফুরাবার পরে পুরা সমাজে যারা আছে সকলকে আসলে মূলত এই সামাজিক স্বার্থ সুবিধাগুলো বিলিয়ে দেওয়ার শিক্ষাটা আমরা ঈদুল আজহা থেকে আমরা পাচ্ছি। এখানেই এই বৈষম্যহীন রাষ্ট্র বা সমাজ গঠনে ঈদুল আজহার ভূমিকা, এই শিরোনামের আমরা তাৎপর্য খুঁজে পাই। এই ঈদ থেকে আমরা এই শিক্ষাটাই যদি আমরা নিতে পারি যে ঈদের এই গোশতটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সকলের মাঝে বিলিয়ে দিয়েছি, তদ্রূপ আমাদের রাষ্ট্র এবং সমাজের যেই যা কিছু রয়েছে আমরা সকলে মিলে ভাগাভাগি করে এই রাষ্ট্রকে আমরা গড়ে তুলব এবং এই রাষ্ট্রের সুবিধাগুলো আমরা ভোগ করব। এভাবেই আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র সমাজ আমরা এই ঈদের এই শিক্ষা থেকে আমরা গড়ে তুলতে পারি। একটি বিষয় আপনি বলেছেন, বৈষম্যহীন আর কোন কোন জায়গায় আছে বা দূর করার কি উপায় আপনার কাছে আমরা একটু শুনবো। হ্যাঁ, বৈষম্য আসলে অর্থনৈতিক বৈষম্য থাকতে পারে, সামাজিক সুবিধা স্বার্থের বৈষম্য থাকতে পারে, অনেক বৈষম্যই আসলে আছে এবং মানব সমাজে কিছুটা ত্রুটি থাকবে শত চেষ্টা সত্ত্বেও। বিশেষ করে অর্থনৈতিক বৈষম্যটাই আমাদের কাছে খুব প্রকট হয়ে দেখা দেয়, যেহেতু এটা মানুষের সুবিধা স্বার্থ জীবনযাপনের সাথে সংশ্লিষ্ট। আমরা যেমন দেখতে পাই যে যারা সরকারি চাকরি করেন বা ভালো কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করেন তারা কিন্তু ঈদের একটা সুবিধা পায়, কিন্তু গরিব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক যারা সেই সুবিধাগুলো পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে একটি রাষ্ট্র ব্যবস্থা, আমরা এই ঈদের এই শিক্ষা থেকে আমরা চিন্তাভাবনা করা উচিত যে কিভাবে এই রাষ্ট্রের অর্থ এবং আমরা এই রাষ্ট্র কিভাবে সকল শ্রেণীর মানুষের মধ্যে একটা মানসম্পন্ন একটি জীবনকে নিশ্চিত করতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, এই গুরুত্বপূর্ণ এই সমস্ত ক্ষেত্রে যেন গরিব দুঃখী মানুষ তারা যেন চিকিৎসা পায়। বিশেষ করে বর্তমানে মানুষের অনেক জটিল জটিল রোগ দেখা দিয়েছে। এই জিনিসগুলো সরকার যদি শিক্ষা এবং স্বাস্থ্য, চিকিৎসা এবং তার যেই খাবার দাবার, এই জিনিসগুলো সুন্দর বলেছেন যে সরকারের যে দায়িত্বটা আছে, আপনি সরকারকে বলছেন যে তিনি যেন যে সরকারি যখন যে সরকারি তিনি যেন সকলে এবং জনগণকে ওই ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, এই বিষয়গুলোকে খেয়াল রাখেন। আমি ব্যক্তি হিসেবে, আমার পরিবারের সদস্য আছে, আমি আমার সমাজের সদস্য আছে, আমি যে এলাকায় বাস করছি সেখানে আছে, তো আমি আসলে কি ভূমিকা রাখতে পারি? সরকারের ভূমিকা তো আছেই, আমি ব্যক্তিগতভাবে আমাদের মুসলিম ভাই যারা আছেন তারা কি ভূমিকা রাখতে পারেন এই সম্পর্কে? এই ক্ষেত্রে তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমে বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমরা আমাদের সাধ্যমতো যে কোনো সমাজসেবামূলক কাজে, আমাদের সামাজিক যে কোনো ক্ষেত্রে আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হব সকলে মিলেই সেটাকে সমাধান করার চেষ্টা করব। সেটা চাই ব্যক্তিগত কোনো সমস্যা হোক বা সামাজিক সমস্যা হোক, এই জিনিসগুলো সম্মিলিতভাবে আমরা সমাধান করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং হযরতে সাহাবায়ে কেরামের জীবনের যে শিক্ষা, সেখান থেকে আমরা এটাই দেখতে পাই যে সকলে সম্মিলিতভাবে ইসলামী সভ্যতা, ইসলামী সমাজ ব্যবস্থায় সম্মিলিতভাবে একটা পরস্পর সহযোগিতামূলক একটি সমাজ ব্যবস্থায় ইসলাম উৎসাহিত করে। আপনি অনেক বড় ইতিহাসের দিকে টেনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার যে সনদের কথা আমরা শুনি, ঐতিহাসিক মদিনার সনদ, এখান থেকে বৈষম্যহীনতার কিন্তু আমরা অনেক বড় দিক নির্দেশনা আমরা সেখানে পাই। এর আগে যখন আমরা যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যে হিলফুল ফুজল সংগঠন গঠন করেছিলেন, সেখান থেকেও কিন্তু বৈষম্যহীন আমরা সেখান থেকে একটা শিক্ষা পাই। রাসূল সেখানে বলে দিয়েছেন যে মানে আজ থেকে
নারী এবং পুরুষ সকলেই তার অধিকার নিয়ে বাস করবে। নারীর যেমন মর্যাদা রয়েছে, পুরুষেরও তেমন মর্যাদা রয়েছে, কেউ কারো অধিকার খর্ব করতে পারবে না। এটা এই জন্যই বলেছেন যে জাহিলি যুগে সমাজের অবস্থা মানে বৈষম্য কাকে বলা হয়, স্তর স্তরে এইভাবে বৈষম্য ছিল। তো ইসলাম তো আসলে সমতার, ইসলাম কিন্তু মানুষের অধিকারের কথা বলে, এসব সাম্যের কথা বলে এবং সার্বজনীন ধর্ম কিন্তু ইসলাম। সেখানে হিলফুল ফুজুল, মদিনার সনদ এবং মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন আনসার এবং মুহাজিরদের মাঝে আকদে মুআখাত, ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। এই যে তিনটি বিষয়, এই তিনটি বিষয় থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে বৈষম্যহীন ভাবে চলার জন্য। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, সে স্বাভাবিক কারণে মক্কা থেকে যারা এসেছেন তারা সহায় সম্বলহীন ছিলেন, আত্মীয় স্বজনহীন ছিলেন, দারিদ্র ছিলেন। রাসূল যখন তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের একটা সম্পর্ক কায়েম করে দিয়েছেন, সাহাবাই কেরাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে এমন মন মানসিকতা পেয়েছেন যে যার একটা বাড়ি ছিল আরেকটা বাড়ি দিয়ে দিয়েছেন। এ সম্পর্কে আমাদেরকে একটু বলবেন আপনি। এই ক্ষেত্রে তো বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে, যে উনি তো যখন উহুওয়াহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করলেন, তাকে পেশ করা হলো যে তুমি আমার এই ঘরটা নিয়ে যাও, আমার দুইজন স্ত্রী আছে, দুইজন স্ত্রী থেকে একজন নিয়ে যাও। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দেবার পর মদিনাবাসী এমনটি মনে করেছিলেন। কিন্তু অপরপক্ষে সাহাবী বললেন যে না, তুমি আমাকে বাজার দেখিয়ে দাও। উনি বাজারে গেলেন, সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করে নিজে স্বাবলম্বী হলেন। ঠিক মদিনার সনদের মধ্যে এটাও ছিল যে মুসলিম এবং অমুসলিমের মধ্যে সুন্দর সহাবস্থান একটি সমাজে, একটি দেশে, যে মুসলমান এবং মক্কার যে আহলি কিতাব যারা ছিলেন তারা সকলে মিলে একই সমাজে থাকবেন। বহির্শত্রু কোনো আক্রমণ করলে সম্মিলিতভাবে সকলে সেটার প্রতিহত করবেন, এবং যদি বহির্শত্রুকে প্রতিহত করতে হয় বাইরে গিয়ে, সেখানে সম্মিলিতভাবে মুসলমান এবং আহলি কিতাব যারা সকলে সম্মিলিতভাবে শত্রু প্রতিহত করবেন। এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদের মধ্যে যে একটি সুন্দর বহুজাতিক একটি রাষ্ট্র ব্যবস্থার এই বর্তমানে যেটা আমরা এই বর্তমান বিশ্বে দেখছি, সেটার এই মূল এবং তার মূল থিওরিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই যে মুসলিম এবং অমুসলিম মিলে কিভাবে সেখানে একসাথে সুন্দর সহাবস্থান শান্তির সাথে এবং একটি সুনির্ধারিত একটি রূপরেখা এবং পথ পরিক্রমার মাধ্যমে সুন্দরভাবে চলতে পারবে সেমন একটি রূপরেখা দিয়েছেন মদিনা সনদের। আপনি যথার্থ বলেছেন। মদিনা সনদ এবং হিলফুল ফুজুল সংগঠন এবং আনসার মুহাজিরদের মাঝে যে আকদে মুআখাত, এই তিনটি বিষয়, এছাড়া তো রাসূলের পুরো জীবনটাই তো আমাদের জন্য আদর্শ। বিদায় হজের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন, এখান থেকেও কিন্তু অনেক শিক্ষা রয়েছে। আপনার কাছে আমরা একটু শুনব যে লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবের আজমের উপর কোনো আলাদা বিশেষ শ্রেষ্ঠত্ব নেই, এবং এই যে শ্বেতাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের উপর আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নেই। এই যে কথাগুলো যা বর্তমানে সারা বিশ্ব শান্তিকে হুমকির মুখে ফেলে দিচ্ছে, যে ব্যাপারগুলো যে ভৌগোলিক অবস্থানের কারণে বা বিশেষ এলাকাভিত্তিক হবার কারণে যে শ্রেষ্ঠত্ব বোধ, অন্য জাতিকে তুচ্ছ তাচ্ছল্য করা, এগুলো আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক মানব সমাজকে নানা হুমকির মুখে ফেলে দিচ্ছে এবং নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বানু আদম সন্তান হিসাবে যে সাম্যের মূলনীতি আমাদেরকে বিদায় হজের ভাষণে বলে দিয়ে গেছেন, এই মূলনীতি মূলত আমাদেরকে একটি সুন্দর মানবিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মানবিক সমাজে আমরা সুন্দরভাবে শান্তির সাথে এবং সাম্যের সাথে আমরা যেন বসবাস করতে পারি, সেই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে। আপনি সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমাদের হাতে সময় একদম নেই, আমরা দোয়ায় চলে যাব। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ, অর্থাৎ নবুয়তের আগের জীবন যেমন আদর্শ, নবুয়তের পরের জীবনটাও আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকাল কীভাবে কাটিয়েছেন,
কৈশোরকাল কিভাবে কাটিয়েছেন, যৌবনকাল কিভাবে কাটিয়েছেন, 40 ঊর্ধ্ব বয়স কিভাবে কাটিয়েছেন, জীবনের শেষ প্রান্তে যখন উপনীত হয়েছেন তখন কিভাবে কাটিয়েছেন, পরন্ত বিকেলের জীবনের পরন্ত বিকেল কিভাবে কাটিয়েছেন, পুরো জীবনটাই আমাদের জন্য কিন্তু আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা করতে হুকুম করেছেন, যা সাহাবাই কেরাম করেছেন, রাসূল দেখেছেন, চুপ ছিলেন, সেটাও আমাদের জন্য আদর্শ। এবং বলেছেন সাহাবাই কেরাম তাদের জীবনী, তাদের কর্ম আমাদের জন্য আদর্শ। বলেছেন আস-সাহাবী কান-নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবাই কেরাম তোমাদের জন্য আদর্শ, তাদের জীবন, তাদের জীবনটা উজ্জ্বল নক্ষত্রের মতো। সিতারা অর্থাৎ সিতারা এ বলন্দি, উজ্জ্বল নক্ষত্রের মতো তাদের জীবনটি, সেই জীবন আমাদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং বলেছেন যে খোলাফায়ে রাশিদিন মাহদিয়িন যারা আছেন তাদের জীবন আমাদের জন্য আদর্শ। তাই আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সাহাবাই কেরামের জীবন এবং ইসলামের সুন্দর যে দিকগুলো আছে আমরা এখানে আলোচনা করেছি, সেখান থেকে আমরা বুঝতে পেরেছি জীবনের প্রতিটি ক্ষেত্রে বৈষম্যহীনতার পরিচয় নিজেকে দিতে হবে। আমার মধ্যে থাকবে সাম্য, আমার মধ্যে থাকবে ভদ্রতা, উদারতা, নম্রতা। একজন মুসলমানের স্বভাব একজন মুসলমানকে জীবনকে সুন্দর করে দেয়। খুবই বড় চমৎকার এই বিষয়ের দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন। একজন মানুষের ভিতরে যখন এই গুণগুলো থাকবে তখন সারা জাহান তার জন্য কাঁদবে, জীবন চলে যাবে, সে চলে যাবে, সে হাসবে, আর মানুষ তার জন্য কান্না করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর জীবন তৈরি করার তৌফিক দান করুন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا. اللهم صل على محمد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك لنا في حياتنا وأموالنا وأزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم ارزقنا فإنك خير الرازقين. يا قاضي الحاجات اقض حاجاتنا. آمين. يا دافع البليات ادفع بلياتنا. آمين. يا حلال المشكلات حلل مشكلاتنا. آمين. يا مسبب الأسباب يا مفتح الأبواب يا أرحم الراحمين. يا الله يا كريم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনি করিম, আপনি রহিম, আপনি সত্তারুল উয়ুব, আপনি গফফারুজ যুনুব, আপনি যাল জালালি ওয়াল ইকরাম, আপনি দয়াময় পরম দয়ালু। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। মেহেরবানি করে গুনাহগার বান্দিদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনি কুদরতিভাবে দেখছেন কত মানুষ আমাদের সাথে হাত তুলে আছেন। মাওলাই করিম, মেহেরবানি করে সকলের জীবনকে, সকলের হায়াতকে, দুনিয়াবি জীবনকে, পরকালীন জীবনকে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, মৃত্যু মাওলাই করিম হাত ছানি দিয়ে আমাদেরকে ডাকছে। কে কখন চলে যাব জানি না। সুন্দর দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যেতে হবে। যারা গিয়েছেন মাওলাই করিম ঈমানি হালাতে যাদেরকে নিয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। ওই তালিকার মধ্যে আমাদের বাবা মা রয়েছেন। বসুন্ধরা পরিবারের মধ্য থেকে যারা চলে গিয়েছেন, চেয়ারম্যান মহোদয়ের পরিবারের মধ্য থেকে যারা চলে গিয়েছেন, মুসলিমদের পরিবারের মধ্য থেকে যারা চলে গিয়েছেন, সকলকে আপনি মাফ করে দেন।
তাদের জীবনটাকে, কবরের জীবনটাকে আপনি কবুল করে নেন, শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। মাওলাই কারীম, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে নেক হায়াত দান করেন, আমাদের পরিবারকে কবুল করে নেন। নিউজ 24-এর ইসলাম আমরা পরিবারের বসুন্ধরা পরিবারকে আপনি কবুল করে নেন। মাওলাই কারীম, এতগুলো খেদমতের উসিলায় দুনিয়া পরকালীন মাওলাই কারীম কল্যাণের ফয়সালা করে দেন। ও আল্লাহ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে মাওলাই কারীম করণীয় নিয়ে আমরা কথা বলেছি। মাওলাই কারীম, আপনার হাবিবের আদর্শগুলোকে অনুকরণ করার তৌফিক দান করেন। আপনার হাবিবের জীবনকে আমাদের জন্য মাওলাই কারীম আপনি আদর্শ হিসাবে ইয়া আল্লাহ দিয়েছেন। মাওলাই কারীম, মেহেরবানি করে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। মাওলাই কারীম, যারা হজে গিয়েছেন তাদেরকে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল মেহেরবানি করে তাদেরকে আপনি দান করেন। মাওলাই কারীম, ইয়া আল্লাহ ইয়া রহিম, মৌতের কষ্ট বড় কঠিন, সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণে। মাওলাই কারীম, আমাদের জন্য আসান মৌতের ফয়সালা করে দেন। স্ট্রোকের মৌত থেকে হেফাজত করেন, হার্ট অ্যাটাকের মৌত থেকে আপনি হেফাজত করেন, অ্যাক্সিডেন্টের মৌত থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, যেই দিন যে সময় আপনি নিয়ে যাবেন, কালিমা তাইয়্যিবা যেন নসিব হয়, সেই ফয়সালা আমাদের জন্য করে দেন। মাওলাই কারীম, আমাদের জবানে কালিমা তাইয়্যিবা আপনি চালু করে দিয়েন। মাওলাই কারীম, ওই সময় আত্মীয় স্বজন দাঁড়িয়ে থাকবে, তারা কিছু করতে চাবে কিন্তু চোখের পানি ফেলানো ছাড়া আর কোনো কাজ নেই, কিছু করার কোনো সুযোগ নেই। মাওলাই কারীম, ইয়া আল্লাহ, ওই সময়ে যেন আমাদের জন্য আসানের ফয়সালা হয়। মাওলাই কারীম, আপনার সাক্ষাৎটা যেন মোবারকপূর্ণ হয়, বরকত দ্বারা ভরপুর থাকে, সেই ব্যবস্থা আমাদের জন্য করে দেন। ইয়া আল্লাহ, কবরের জিন্দেগি আমাদের জন্য সহজ করে দেন। সারা বছরের ইয়া আল্লাহ মেহেরবানি করে যেন কল্যাণের সাথে নেক কাজ করতে পারে, সেই তৌফিক দান করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।